নমস্কার, সুস্বাগতম, শুভ সন্ধ্যা। শুরু করছে অনুষ্ঠান সোম শুক্র রাত 8:30টায় সোনার বাংলায় লাইভ 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 মানে অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ, জ্যোতিষ প্রোগ্রাম। আপনারা লাইভে নিজের সম্বন্ধে জানতে পারবেন। দেশ বিদেশ সর্বত্র নানান রকম ঝুটঝামেলা সমস্যা, রাজ্যে সর্বত্র সবকিছু চলছে। তার মধ্যেও জ্যোতিষীদের লক্ষ্য রাখতে হচ্ছে জ্যোতিষীরা কি বলছেন। সবাই শান্তি চাই, আমরা চাই শান্ত হোক পরিবেশ। আমাদের নেবারিং কান্ট্রিজগুলো যেমন অশান্ত হয়ে রয়েছে, আমাদের দেশে রাজ্যে সর্বত্র একটু ভাবনা চিন্তা করে মন্তব্য, ভাবনা চিন্তা করে পথ চলা, পা ফেলা সব করতে হবে। নিজেদের সচেতন সতর্ক হতে হবে সবাইকে। এবং অবশ্যই ভালো জ্যোতিষ অনুষ্ঠানগুলো দেখুন, নিজের সম্বন্ধে জানুন, সবার সম্বন্ধে জানুন। এবং অনেক জ্যোতিষীরা দেখবেন আগাম আমাদের বলে দেন যে ঝড়ঝাপটা আসছে, সমস্যা আসছে গ্রহ নক্ষত্রর আঙ্গিকে। এই যে মঙ্গল চেঞ্জ হচ্ছে ঘর, শনি চেঞ্জ হয়ে গেছে অলরেডি, বৃহস্পতি চেঞ্জ হয়ে গেছে, রাহু কেতু কে কোথায় কোন ঘরে অবস্থান করছে, চেঞ্জ করছে একটা ঘর থেকে আরেকটা ঘর, এর ফলে কিন্তু নানা রকম সমস্যা আসে। শিক্ষিত জ্যোতিষের অনুষ্ঠান দেখবেন এবং ভালো লাগবে, এবং আপনারা নিজের সম্বন্ধে জানবেন, এবং অবশ্যই পারিপার্শ্বিক অনেক বিষয় নিয়ে আলোচনা চর্চা হয়, সেগুলোও জানবেন। আপনাদের ভালো থাকার জন্যই এই অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই, নিজেকে ভালো রাখুন, সবাইকে ভালো রাখার চেষ্টা করতে হবে। মন মানসিকতা উন্নত পাল্টে ফেলতে হবে। অনেক দিক থেকে আমাদের কিন্তু আরো 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 অনেক উন্নত হতে হবে। আপনাদের জন্যই তো এই অনুষ্ঠান। আর নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি, তার বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা অত্যন্ত ফেমাস। আপনারা ফোনে আসবেন, সবাই ফোন করতে পারবেন। এখন আছি আমরা কিছুটা সময়। রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর সবাই খোলা, 9007529824 কথা বলবেন। একদম লিখে রাখুন। ইউটিউবে ফেসবুকেও লাইভ দেখছেন এবং সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন। অনুষ্ঠানটা এরপর ইউটিউব ফেসবুকে থাকবে সোনার বাংলায়, তার নাম দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। প্রোগ্রামটা বারবার দেখতে পারবেন। আর হাওড়া শালকিয়া তো আপনাদের জন্য রোজ খোলা, আপনারা একটু ফোন করে চলে আসতে পারবেন অনলাইনে। যারা আসতে পারছেন না সবাই কিন্তু অনলাইনে নিজের ব্যাপারে এই 2-3 মিনিট না, বুক করে 15 মিনিট 20 মিনিট 30 মিনিট দেখিয়ে নিচ্ছেন, কথা বলছেন নিজের ব্যাপার নিয়ে। এবং আপনাদের জন্যই রেড বক্সের নাম্বার তাই রাখা আছে, আপনারা পরেও যোগাযোগ করতে পারবেন। বহু অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন। ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত ও বৃহস্পতি পুরস্কার 2022-এ, এছাড়াও শ্রেষ্ঠ জ্যোতিষী 2021-এ হিন্দুস্তান টাইমসের বিচারে বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021-এ পেয়েছেন। শ্রেষ্ঠ জ্যোতিষ আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022-এ পেয়েছেন। আর একটা কথা বলে দিই, আপনারা আর কিন্তু জন্মাষ্টমী বুকিং করতে পারবেন না, আজ অব্দি লাস্ট ডেট ছিল। এবার কৌশিকী অমাবস্যার বুকিং নেওয়া হবে। 2 তারিখ কৌশিকী অমাবস্যা, ভীষণ গুরুত্বপূর্ণ অমাবস্যা। জটিল কঠিন সমস্যার সমাধানগুলো এই যোগে হবে। ফোন করবেন রেড বক্সের নাম্বারে সবাই। এখন লাইভে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। আর একটা কথা বলে দিই, 7 আর 8 সেপ্টেম্বর আবার বিকা গার্ডেনে থাকছেন তিনি। বিকা গার্ডেন লেক টাউন কলকাতা, বিকা গার্ডেন হাওড়ার পাশাপাশি যারা উত্তর কলকাতার বাসিন্দা, দক্ষিণ কলকাতার বাসিন্দা, তারা কিন্তু সামনাসামনি এসে দেখা করতে পারবেন 7 আর 8ই সেপ্টেম্বর বিকা গার্ডেন লেক টাউনে কলকাতায়। আগেও হয়েছে, আবারও হচ্ছে। আপনারা এক্সিবিশনে আসবেন এবং তার সঙ্গে সরাসরি সামনাসামনি বসে দেখা করতে পারবেন। আপনাদের জন্য উপহার থাকবে, আপনারা কিন্তু যোগাযোগ করবেন। উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ ভালো থাকা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। তো যেটা শুরুতেই শুনলেন সেটা হচ্ছে যে জন্মাষ্টমীর পুজো মোটামুটি নেওয়া কমপ্লিট। জন্মাষ্টমী উপলক্ষে সন্তান ধারণের বিশেষ প্রতিকার, অবাধ্য সন্তান, যারা সন্তান কথা শুনছে না, পড়াশোনায় মনোযোগ নেই, সেই ধরনের সন্তানেদের প্রতিকার। এবং এছাড়া বিশেষ তো একটা বিষয়ের প্রতিকার কিন্তু আগামী 26 তারিখ হতে চলেছে। সেটার জন্য অবশ্যই আপনারা নাম লিখিয়ে রাখার যারা সুযোগ পেয়েছেন তারা অলরেডি সুযোগ হয়ে গেছে। আর আজকে সন্ধ্যা 6টা পর্যন্তই এটার বুকিং খোলা ছিল, আর এখন ফোন করে লাভ হবে না। জন্মাষ্টমীর জন্য নেক্সট আমরা সুযোগ করে দিয়েছি, সেটা হচ্ছে যেটা পাশাপাশি প্যারালালি বুকিং চলছিল, সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যার জন্য। কৌশিকী অমাবস্যা উপলক্ষে সমস্ত কাজকর্মই হবে 2রা সেপ্টেম্বর। আর এছাড়াও 2রা সেপ্টেম্বর আপনাদের সকলের, আমাদের নিজস্ব গৃহ মন্দিরে সকলের আমন্ত্রণ রইল। অবশ্যই কিন্তু আপনারা যারা যারা মনে করছেন আসবেন, একটু ফোন করে অ্যাড্রেস নিয়ে চলে আসবেন। প্রত্যেকের জন্য মায়ের ভোগ প্রসাদের বিশেষ ব্যবস্থা থাকবে এবং সুন্দর করে পূজা অর্চনার ব্যবস্থা থাকবে। ফলে আপনারা অবশ্যই 2রা সেপ্টেম্বর সন্ধ্যা 6টার থেকে মোটামুটি আমরা পুজো অনুষ্ঠান শুরু করব। আপনাদের ওই দিন সপরিবারে আমাদের মন্দিরে বিশেষ আমন্ত্রণ রইল। ঠিক।
আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর সুন্দর অনুষ্ঠান, অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠান। যারা ফোনে আসতে চান এখন চলে আসতে পারেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ঠিক মতো বলবেন, টিভির ভলিউমটা কমিয়ে রাখবেন। অনেক কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, আমি একটু জেনে নিই যে অবাধ্য সন্তান কুপথে যাচ্ছে, কথা শুনছে না, বদ সঙ্গে মিশছে, বাবা মার সাথে অশান্তি। আগে তো কেরিয়ার বা পড়াশোনা করে কেরিয়ারের দিকে মনটা রাখতে হবে, এগুলো আমরা জানি গ্রহ থেকে হয়। হ্যাঁ, ধরেন একটা সুন্দর সন্তান কেন এরকম হয়ে যাবে, হট করে খারাপ দিকে যাবে? তো এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করলে উপকার হবে। বাবা মারা খুব চিন্তায় থাকেন সন্তানদের নিয়ে। ব্যাপার হচ্ছে যে আমাদের হিন্দু শাস্ত্রে বা বৈদিক জ্যোতিষে খুব ভালো করে বলে দেওয়া আছে যে সন্তান হোক বা সন্ততি হোক, অর্থাৎ ছেলে হোক বা মেয়ে, জন্মের 3 দিন পর থেকে, অর্থাৎ 3টে সূর্যোদয়ের পর থেকে আমরা কিন্তু তাদের নামকরণ করি। আর এই নামকরণ কিন্তু আমরা আমাদের যে সময় জন্ম তার তিথি নক্ষত্র এগুলোর বিচার করে আমরা নামকরণ করে থাকি। এই নামকরণের পাশাপাশি ওই সময় জ্যোতিষীর কাছে, মানে আমার কাছে যারা আলাদা করে যোগাযোগ করেন তাদেরকে আমি জন্ম ছকের ব্যাপারে বলে দিই, একটা সমগ্র ধারণা দিয়ে দিই, এবং সেখান থেকে বলা যায় কিভাবে এগোতে হবে, কতটা সমস্যা রয়েছে। এবং এখনকার দিনে খুব হচ্ছে কি, যেহেতু আমাদের আশেপাশে বড্ড আমরা মোবাইল ডিপেন্ডেন্ট হয়ে গেছি, যেহেতু আমরা সব সময় কম বেশি মোবাইল ব্যবহার করি, বাচ্চাদের মধ্যে তো এই ব্যাপারটা একটা হিউজ হয়ে গেছে। সেই কারণে রাহুর প্রভাব মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। রাহু কি করে? হ্যাঁ, আবার আমরা ফোন নিয়ে আলোচনায় আসছি। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, আমি কৃষ্ণনগর। হ্যাঁ, কৃষ্ণনগর থেকে। কার জন্য? আমি আমার ছেলের জন্য একটু জানি। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ। ছেলের নাম সূর্য পাল। সূর্য পাল, আচ্ছা। জন্ম তারিখ 18/5/2006। আচ্ছা, সময়টা রাত্রি 12:25। রাত্রি 12:50। আচ্ছা, কৃষ্ণনগরী জন্ম? না, কলকাতাতে জন্ম। আচ্ছা, কি প্রশ্ন, কি জানবেন বলুন। এখন কি করে? 6 মানে 18 বছর। 12। অসুবিধা নেই। পড়াশোনাতে ভালো করে মনোযোগ দিতে বলুন। হ্যাঁ, কারণ এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জন্মছকে শুক্রের সঙ্গে রাহু একসঙ্গে বসেছে, ফলে পড়াশোনায় একটু হয়তো মনোসংযোগে ব্যাঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম কিছু লক্ষ্য করেছেন আপনি? যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম আমরা। একদমই। সো এই পড়াশোনায় মনোযোগটা বাড়াতে হবে, বাড়ালে পরে তবে গিয়ে একটা ভালো রেজাল্ট হবে। সবসময় মাথায় রাখতে হবে, এখনকার দিনে কিন্তু লোককে চোখে দেখে কেউ চাকরি দেয় না, বা ব্যবসাতেও সে চোখে দেখে বা দেখতে ভালো বলেই তার ব্যবসা ভালো চলবে এরকম কথা নয়। মানুষের মধ্যে ট্যালেন্ট থাকতে হবে, ট্যালেন্ট কিন্তু পজেস করা যায় ভালো পড়াশোনার মাধ্যমে। ফলে পড়াশোনাটায় মনোযোগটা বাড়াতে বলুন, অবশ্যই কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। আর যেহেতু এইচএস হয়ে যাচ্ছে এবছরে, আমি বলবো একটুখানি বিষয়টা খেয়াল রাখতে যে এই সেকেন্ড হাউসে রাহুর একটু পারলে প্রতিকার করাবেন, কারণ এটা না হলে পরে একটু রাক্ষসীয় প্রবৃত্তি তৈরি করছে, যেটার কিন্তু ঠিক হওয়ার প্রয়োজন রয়েছে। ঠিক আছে, এটা একটু যোগাযোগ করে নেবেন। সেকেন্ড হাউসে রাহু আছে, যে মা ফোন করলেন কৃষ্ণনগর থেকে, এটা একটু দরকার ঠিক করে নেওয়ার। কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? কোথা থেকে? দেবরা। বলুন, নিজের জন্য? জন্ম তারিখ তাড়াতাড়ি বলুন, ঘুমিয়ে ঘুমিয়ে নয়, অনেকে ফোন করছে তো, পরপর নেব ফোনগুলো আমরা। 28/12/97। সময় 95। 95? সময় বলুন, সময় 27/12 না 28/12? আবার বলুন তো ডেটটা। 28/12/95। ঠিক আছে। আর ভোর 5:30, তাই তো? 5:30। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেবরায় জন্ম। কি জানবেন বলুন। শরীর ভালো যাচ্ছে না তো? শরীরে সমস্যা হচ্ছে? শরীরটাও তো ভোগাচ্ছে, তাই তো? হ্যাঁ, আপনার জন্মছকে
শঙ্খনাদ কালসর্প দোষ রয়েছে এবং তার পাশাপাশি আরো একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে লগ্নেই মঙ্গলের অবস্থান। ফলে এটা ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম এবং তার সঙ্গে সঙ্গে আপনার এই যেহেতু জন্মছকে কালসর্প দোষ রয়েছে, কালসর্প দোষের কারণে যে গ্রোথটা ভালো হওয়া উচিত, কেরিয়ারে উন্নতি বা সময়টা ভালো যাওয়া উচিত, নেগেটিভিটি কম হওয়া উচিত, এগুলো হচ্ছে না। ফলে এই সমস্যাগুলো চলছে বলে প্রবলেম চলছে। যত দ্রুত সম্ভব জন্মছকের এই দুটো প্রবলেমের একটু প্রতিকার করবে না, কারণ হচ্ছে যে না হলে পরে কিন্তু যত দিন যাবে সমস্যা বাড়তে থাকবে। ঠিক আছে, আমরা নেব এবার ফোন। কে আছেন বলুন। হ্যালো, দেবরা থেকে ফোন করলেন, কৃষ্ণনগর থেকে ফোন করলেন। দুজনেই কিন্তু অনুষ্ঠানের পর রেড বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারে কথা বলবেন। লাল বক্সে আমরা পার্সোনাল মোবাইল নাম্বার টিভিতে দিয়েছি, আপনারা লিখে নিন, কথা বলবেন। এবার বলুন কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? কার জন্য জানবেন? নাম বলুন, জন্ম তারিখ, জন্ম সময়, তাড়াতাড়ি। 31/8, তাই তো? আগস্ট, 31 আগস্ট। ঠিক আছে, সময় বলুন, সময়। ভোর 4টে। কি প্রশ্ন? কি প্রশ্ন বলুন। আপনারও সময় বাজে যাচ্ছে। আচ্ছা, দেবরা থেকে উনিও বললেন সময় খারাপ, আপনারও সময় খারাপ। আচ্ছা, কাজকর্ম কিছু করছেন এখন বর্তমানে? কাজকর্ম এখন কিছু করছেন না, নেট রয়েছে, মানে একদম ফাঁকা বসে রয়েছেন? আচ্ছা, না এই সামান্য করলে তো হবে না, কারণ বাজারের যা অবস্থা সেখান থেকে আপনার মোটামুটি বয়সও প্রায় 40-এর কাছাকাছি, সেখান থেকে সামান্য কিছু করলে চলবে না দাদা। খুব ভালো করে পরিশ্রম করুন এবং আরো ভালো করে খোঁজ নিন কি আপনি এটা বাদ দিয়ে আর কি কি করতে পারবেন। ঠিক আছে, আর সুযোগ পেলে পরে অবশ্যই একটুখানি ভালো পরামর্শ নিয়ে একটা ব্যবসা শুরু করুন, কারণ আপনার জন্য চাকরি নয়, আপনার জন্মছকে যা অবস্থান দেখতে পাচ্ছি তাতে করে চাকরি আপনার খুব একটা ভালো হবে না। ফলে যত দ্রুত সম্ভব একটু জ্যোতিষীয় প্রতিকারের মাধ্যমে ব্যবসা শুরু করুন, বেটার হবে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, রেড বক্সের নাম্বার যাচ্ছে। লাল বক্সে টিভিতে মোবাইল নাম্বারটাও লিখে নিন, অনুষ্ঠানের পর সবাই কথা বলতে পারবেন। সোম আর শুক্র রাত 8:30 সোনার বাংলায় লাইভ প্রোগ্রাম অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর। ফেসবুক ইউটিউবে লাইভ দেখছেন, আবার অনুষ্ঠানটা ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে অনুষ্ঠানের পর। সোনার বাংলা খুললেই পাবেন। কে আছেন বলুন। ফোনে যারা দেখছেন তাদের জন্য বলে দিলাম। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, কেটে কেটে আসছে। পূর্ব মেদিনীপুর। কার জন্য জানবেন? ছেলের জন্য। জন্ম তারিখ বলুন ইংরাজিতে। বাংলায় না, আচ্ছা ডেটটা বলুন। 93। আচ্ছা, তারিখ আর মাসটা বলুন এবার। না, তারিখ মাস। 93 সালের কোন মাসে কোন তারিখে? হবে না, তাই তো? বাংলাটা এখানে হবে না, ইংরাজিটা লাগবে। আপনি লাল বক্সের নাম্বারটা লিখুন, অনুষ্ঠানের পর কথা বলে নিন। ঠিক আছে, এখানে ইংরাজি জন্ম তারিখটা লাগবে। যারাই আসছেন পরে টিভিটা কমিয়ে নেবেন, ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। আর ইংরাজির জন্ম তারিখ, জন্ম সময়টা লাগবে। বাংলার জন্ম মাস, জন্ম তারিখটা নিলে হবে না এখানে। হ্যাঁ, এখানে তো স্বল্প সময়, অনেক মানুষ ট্রাই করতে থাকেন, তাই সবার জন্য বললাম। আর অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বার খোলা, সেই নাম্বারে আপনারা সবাই কথা বলে নিতে পারবেন। 9007529824, 9007529824। পরের জনকে দেখি কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যালো। যারা ফোন করছেন ডাইরেক্ট ফোনটা পাচ্ছেন, আমরা যা জিজ্ঞেস করব সেটাই। ফোনটা ধরে আর টিভিতে শুনতে গেলে পরে প্রবলেম হয়ে যায়, কারণ ফোনে আগে শোনা যায়, টিভিতে পরে আসে, তো ওই জন্য একটুখানি সময়ের ব্যাঘাত হয়। ঠিক। কৌশিক অমাবস্যার বুকিং নেওয়া হচ্ছে। যারা জটিল কঠিন সমস্যায় আছেন,
সব তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্বরা কিন্তু এই যোগটার জন্য অপেক্ষায় থাকেন সারা বছর। এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা 2 তারিখ পড়েছে সেপ্টেম্বরে। আপনারা যারা ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর সঙ্গে যোগাযোগ করবেন, দৈব প্রতিকার নেবেন, হোম যজ্ঞ পূজা পাঠ করাবেন, খণ্ডন করবেন গ্রহদোষ, তারা রেড বক্সের নাম্বারে কথা বলুন। আর বিকা গার্ডেন লেক টাউনে 7 আর 8ই সেপ্টেম্বর সামনাসামনি দেখা হবে। লেক টাউন কলকাতা 7-8 সেপ্টেম্বর বিকা গার্ডেন লেক টাউন কলকাতায় দেখা হবে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর সঙ্গে। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন বলুন? আমি বোলপুর থেকে বলছি, একটা ছেলের সম্বন্ধে জানবো। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ? ছেলের নাম হলো গোপাল দাস। আচ্ছা, গোপাল দাস, জন্ম তারিখ? 1990। হ্যাঁ, তারিখ? 31 আগস্ট, সেপ্টেম্বর, আগস্ট, 31 আগস্ট। আচ্ছা, 31 আগস্ট, ঠিক তো? এটা 90? হ্যাঁ, এটাই, হ্যাঁ। আচ্ছা, 31 আগস্ট আর সকাল 7:30, জন্মস্থান বোলপুর। সকাল 7:30? হ্যাঁ। আচ্ছা, বোলপুরে জন্ম, ঠিক আছে। কি প্রশ্ন? সবাই মনে না থাকলে লিখে নেবেন জন্ম তারিখ, জন্ম সময়টা। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওটাই জানি না, মানে বাড়িতেই হয়েছে তো। কি প্রশ্ন, কি জানবেন? একটু রাশি গণগুলো একটু চাকরি রাশি। আচ্ছা, কাজের জায়গাটা কি করে এখন? এখন একটা কোম্পানিতে করে। আচ্ছা, ঠিক আছে। জন্মছকটা বার করে খুব সুন্দর করে একটা পুষ্টি আলাদা করে তৈরি করিয়ে নেবেন, ঠিক আছে? রেড বক্সে নাম্বার যাচ্ছে, ওদের সঙ্গে যোগাযোগ করবেন, ওরা গাইড করে দেবে। যারাই অনলাইনে এইরকম পুষ্টি তৈরি করিয়ে পেতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমি সেখানে রাশি গণ অন্যান্য বিষয় আলাদা করে খুব সুন্দর করে দেওয়া থাকবে, ঠিক আছে? এবং আগামী দিন কিভাবে চলতে হবে, কিভাবে কি করতে হবে সব লেখা থাকবে। এবার চলে আসি চাকরি বাকরির প্রশ্নে। সেটা হচ্ছে বাড়ির থেকে দূরে চাকরি হওয়ার যোগ রয়েছে, ঠিক আছে? বাড়ির থেকে দূরে চাকরি হবে এবং একটুখানি সময় দিন, ঠিক আছে? ভালো করে ওকে অ্যাপ্লাই করতে বলুন, ঠিক আছে? তাহলে কিন্তু চাকরিতে উন্নতি রয়েছে। প্রতিকারের কোন রকম এই মুহূর্তে দরকার নেই। বাড়ির থেকে দূরে চাকরি হলে সেই সুযোগ যেন সে গ্রহণ করে, এইটা শুধু তাকে বলে রাখুন, ঠিক আছে? বলছি যে একটু গণটা বলুন না। আমি তো পাল্টে ফেললাম ডিটেলস। আপনি এই রেড বক্সের নাম্বার ফোন করে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? এত ফোন আসে, হ্যাঁ, প্রতিটা মানুষের একটা করে ফোনে কথা বললে পরেই, ঠিক আছে, সময় পেরিয়ে যায়। এটা একটা বড় ব্যাপার। তারপরেও অনেক মিস কল বাকি থাকে। ফলে একাধিক প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে হয় তাহলে পরে বাকিদের সঙ্গে খুব তঞ্চকতা করা হবে। যেহেতু এটা ফ্রি সেশন, আপনারা যারা যারাই ফোন করছেন তাড়াতাড়ি যোগাযোগ করতে পারছেন। ফলে সেখান থেকে সবাইকে একটু সুযোগ দিতে হবে। এই যে ওনার কেরিয়ার নিয়ে বললাম, আর হয় কি মানুষ যখন ভালো জ্যোতিষী পায় না, মনে করে ওনার কাছ থেকেই বিষয়টা জানবো, কারণ বাকিরা রাশিগণ বললে সেটা ঠিক বলবে না, ভুল বলবে। সেরকম বিষয় নয়। আপনাকে চিনে নিতে হবে কে কাজ করে দেবে, কে করে দেবে না, কার কাছে গেলে পরে সমস্যার সমাধান হবে, হবে না। তো এগুলো একটা নিজেদের বুদ্ধিমত্তার ব্যাপার। তো আপনি দোকানে গিয়ে মুদিখানার জিনিস কিনলে পরেও বুদ্ধির ব্যবহার করেন, কিন্তু পশ্চিমবঙ্গে খুব খারাপ অবস্থা আমাদের জ্যোতিষের। সেটা হচ্ছে যে মানুষজন জ্যোতিষীর কাছে আসলে না খুব নিজের বুদ্ধিটা বাইরে রেখে আসে আর কি। যখন চেম্বারে আসে বা ফোনে কথা বলে তখন নিজের বুদ্ধি খাটায় না। একটু নিজের বুদ্ধি খাটালে পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কার মাধ্যমে আপনার কাজ হবে আর কার মাধ্যমে টাকাটা আপনার নষ্ট হবে। এই ব্যাপারটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত আপনাদের বাজে খরচ হওয়া বন্ধ হবে, ঠিক আছে? বাস্তুর জন্য নানান রকম সামগ্রী আছে। বাস্তুতে পাউডার, এক রকমের পাউডার দৈব, সেটা প্রস্তুত করা হয় আশ্রমে, সেটাও কিন্তু আপনাদের দেওয়া হয় নেগেটিভিটি কাটানোর জন্য। আপনারা কিন্তু এই পাউডার বাস্তুতে স্প্রেড করার জন্য আপনারা সংগ্রহ করুন। বাস্তুতে নানান অশান্তি, ঝুটঝামেলা। একটা কথা বসার আগে আমি আর ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু কথা বলছিলেন যে মনটা খারাপ মানুষের, এটা অধিকাংশ মানুষ আপনারা মানতে বাধ্য। আমি রাস্তাঘাটে এত লোককে মিট করি, আমি শুনতে পাই মনটা ভালো নেই, মনটা ডিপ্রেসড, মনটা ভীষণ চঞ্চল। এই যে আশপাশে দেখে কারোর ভালো থাকে না। তো বাস্তু শান্তি রাখতে হবে। হ্যাঁ, তার জন্য আপনারা বাস্তুর পাউডারটা সবাই নেবেন। রেড বক্সের নাম্বারে কিন্তু যোগাযোগ করুন। বশীকরণের জন্য সিঁদুর পাওয়া যায়, সেটাও আপনারা যোগাযোগ করতে পারেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। কোথা থেকে? কোলাঘাট। আচ্ছা, কোলাঘাট থেকে কার জন্য জানবেন? আচ্ছা, মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়? 11/5/1994। 11/5/94। সময়টা?
11/5/1994। হ্যাঁ সেটাই তো বললেন। 93 93 না 94? 94। আচ্ছা 11/5/94। আচ্ছা সময়টা বলুন। সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা, ঠিক আছে। ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত দেখছেন তো? সোম শুক্র রাত 8:30টায় লাইভ প্রোগ্রাম, একদম লাইভে থাকেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আচ্ছা আচ্ছা, আপনি মা বলছেন? হ্যাঁ মা বলছি। মেয়ের কি নাম? সুস্মিতা ঘোষ। আচ্ছা, মেয়ের সঙ্গে আপনার মানে বাড়িতে মেয়ে একটুখানি ইদানিং কালে কোথাও না কোথাও আপনাদের সঙ্গে একটু ঝগড়া অশান্তি হয়ে যাচ্ছে, বড্ড অশান্তিতে থাকছে, এটা খেয়াল করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যা বলবেন মিলবে, দেখুন এটা কেন হচ্ছে খোঁজ নিয়েছেন? সব গ্রহ মেয়ের জন্ম ছকে না পাশে নেই, না পাশে থাকারও প্রয়োজন নেই। একটা ভালো জ্যোতিষীর কাছে পৌঁছলে সে এখন কেমন যাচ্ছে, 6 মাস পরে কেমন তার আচার আচরণ থাকবে সবটা বলতে পারে, ঠিক আছে? তো এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। মেয়ে কোথাও না এখন নিজের মধ্যেই নেই, মানে আপনাদের সঙ্গে বাড়িতে খাচ্ছে, ঘুম থেকে উঠছে, এদিক ওদিক কাজ করছে, সবই ঠিক আছে, কিন্তু কোথাও না ছোটখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া অশান্তি হচ্ছে, খুব একটুখানি যাকে বলে না অ্যাঙ্গার ইস্যু হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, আপনাদের সঙ্গে মানিয়ে চলবার যে মতবাদ সেটা থেকে সরে এসছে। এবং তার পাশাপাশি আরো যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ফোকাসটা সরে গেছে। এটা খেয়াল করেছেন তো? হ্যাঁ, এইটার কারণ হচ্ছে জন্মছকে লগ্নেই রাহুর অবস্থান। আজ শুরু করেছিলাম আমি যে বিষয়টা দিয়ে, ভগবান ঠিক একটা ফোন ঢুকিয়ে দিল যে ফোনটা এটা নিয়ে বলা যাবে। তো যত দ্রুত সম্ভব মেয়ের এই সমস্যাটা সমাধান করুন। হ্যাঁ, বিবাহ হয়ে গেছে কেটে গেছে নাকি? আচ্ছা, যদি বিবাহ না হয়ে থাকে বা যদি বিবাহ হয়েও থাকে সেক্ষেত্রে বলবো যত দ্রুত সম্ভব এটার প্রতিকার করিয়ে নেবে, না সুবিধা হবে, না হলে পরে কিন্তু খুব সমস্যা। ঠিক আছে, যেহেতু মহিলাদের ব্যাপার আরো অনেক কিছু বলা যেত, কিন্তু কারুর সম্মান নিয়ে তো বলা উচিত না, তাই জন্য বললাম না, আলাদা করে যোগাযোগ করবেন, আমি করে দেবো, চিন্তা নেই। কোলাঘাট থেকে যিনি মা ফোন করলেন, মেয়ের লগ্নে রাহু, এই জায়গাটা ঠিক নয়, এটা ঠিক করতে হবে। রেড বক্সের নাম্বারে প্রয়োজনে অনুষ্ঠানের পর কথা বলুন, লাল বক্সে টিভিতে পার্সোনাল মোবাইল নাম্বারটা দেওয়া আছে। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কার জন্য? আমার কি নাম? রাজু বেরা। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়? জন্ম তারিখ 29/1/2000। 29/1/2000, সময়? 29/1, হ্যাঁ জানুয়ারি, তাই তো? 29 জানুয়ারি। হ্যাঁ জানুয়ারি। সময়টা বলো ভাই। 34 কটার সময় জন্মেছ? পরের জন্য এত থেমে থেমে বললে হবে না, সবাই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে ফোন করবেন। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন বলুন? আমি নদিয়া জেলা থেকে নিলয় দে বলছি। বলুন নিলয় বাবু, নিজের জন্য? হ্যাঁ হ্যাঁ। জন্ম তারিখ, জন্ম সময়? জন্ম তারিখ হচ্ছে 29/5/1994। আচ্ছা, সময়? তোমার হচ্ছে ভোর 4:10। ভোর 4:10। নদিয়াতেই জন্ম, তাই তো? না, আমার জন্ম হচ্ছে কলকাতা। কি প্রশ্ন আপনার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলুন। আজিকর এখন ফেমাস, খুব ভালো জায়গা এখন তো সারা পৃথিবীতে। আচ্ছা, প্রশ্নটা বলুন চট করে। হ্যাঁ, মানে প্রশ্নটা হচ্ছে মানে আমার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন হচ্ছে। গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছেন? মানে সরকারি চাকরি মানে প্রিপেয়ার করছেন? সরকারি চাকরির জন্য প্রিপেয়ার হচ্ছেন? না, সরকারি চাকরির জন্য প্রিপেয়ার হচ্ছিলেন, অ্যাকচুয়ালি ব্যবসা করতেন, সেটা বন্ধ হয়ে গেছে। ব্যবসা কেন, সবকিছুই বন্ধ হয়ে যাবে। ভগবান আপনাকে সরকারি চাকরি দেওয়ার জন্য জন্মগ্রহণ করালো, আর আপনি সরকারি চাকরি বাদ দিয়ে অন্য কিছু প্রিপারেশন নিচ্ছেন। কি করেন না, কাল থেকে শুরু করে দিন সরকারি চাকরির প্রস্তুতি। আগামী 4 বছর 7 মাসের মধ্যে সরকারি চাকরি হয়ে যাবে, ঠিক আছে? শুনতে পাওয়া গেল? হ্যাঁ, বাস। ব্যবসা কেন, সবই বন্ধ হয়ে যাবে। ভগবান বলছে তুই ওদিকে যা, আপনি ওদিকে না গিয়ে ভগবানের উল্টো দিকে কাজ করলে হবে? ভগবানের সঙ্গে কাজ করতে হবে। জ্যোতিষীয় পরামর্শ একেই বলে। ভগবান জন্মগ্রহণ করালো আপনাকে সরকারি চাকরি করবার জন্য, আপনি ব্যবসা খুলে বসেছেন, বাস হয়ে গেল লস, হয়েছে তো লস।
ব্যবসাটা চলছে না বললো। হ্যাঁ, হয়েছে তো লস, তাই তো? তাহলে কাল থেকেই সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে নিন, বয়স এখনো পেরোয়নি, সুযোগ পেয়ে যাবেন, ঠিক আছে? 4 বছর 7 মাস মানে 55 মাসের মধ্যে চাকরি হয়ে যাবে, ঠিক আছে? ঠিক। অনেক অনেক সুখবর দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। রেড বক্সের নাম্বার খোলা, আপনারা সোম শুক্র মাথায় রাখুন রাত 8:30টায় এই মানুষটি লাইভে বসেন। সোম শুক্র রাত 8:30 সোনার বাংলায় লাইভ প্রোগ্রাম। ডেটটা লিখে রাখুন, সময়টা লিখে রাখুন, তাহলে শুরু থেকে করতে পারবেন। এখন দেখুন প্রায় আরো 20-25 জন ট্রাই করছে, আর তো নিতে পারবো না, সময় শেষ। এবার লাল বক্সের নাম্বারে কথা বলুন 9007529824। অনলাইনেও দেখাতে পারবেন, আর হাওড়া শালকিয়াও আসতে পারবেন, আর বিকা গার্ডেন লেক টাউনে দেখা হবে 7 আর 8 সেপ্টেম্বর সরাসরি আপনাদের সাথে। আর কৌশিকী অমাবস্যার সামনে 2রা সেপ্টেম্বরের বুকিং কিন্তু আমি মোটামুটি 29-30 তারিখেই কমপ্লিট করে দেবো, আর নেব না। অমাবস্যার যে বুকিং, একদমই। যোগাযোগ করুন। ভালো থাকুন। আবার সোম শুক্র রাত 8:30টায় দেখা হবে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, ফোনেও এখন দেখে নিতে পারবেন। ভালো থাকুন, ধন্যবাদ।